হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। যাদের বাজেট মাত্র ৫৪,০০০ টাকা, চাচ্ছেন একটি গেমিং পিসি বানাবেন, তাদের জন্য আজকের পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র ৫৪,০০০ টাকা, চাচ্ছেন একটা হোয়াইট পিসি বিল্ড করবেন এবং সব হোয়াইট, মানে কেসিন, কিবোর্ড, মাউস, মনিটর, গ্রাফিক্স কার্ড সব হোয়াইট পিসি বিল্ড করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের পিসি বিল্ড দিয়ে আপনারা গেমিং করেন আর কাজ করেন, যেটাই করেন না কেন ইনশাআল্লাহ খুব ভালোভাবে কাজ করতে পারবেন এবং ভালোভাবে গেমিং করতে পারবেন। হিউজ রিকোয়েস্ট ছিল ৫০ থেকে ৬০,০০০ টাকার ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ একটি গেমিং পিসি বিল্ড করে দেখানোর রিকোয়েস্ট ছিল হিউজ পরিমাণ। তো আজকের ভিডিওটি যাদের বাজেট ৫৪,০০০ টাকা, তাদের জন্য খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের এই পিসি বিল্ডের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি কাজ করতে পারবেন, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডে জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, পিসি বিল্ডের আগে একটু কথা বলে নিতে চাই, সেটা হলো এই পিসি দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন। এই পিসি দিয়ে আপনারা যারা মানে গেমিং করতে চাচ্ছেন, যারা বিশেষ করে যে ভাই কম বাজেটে গেমিং পিসি চাচ্ছেন যারা, তাদের জন্য খুবই স্পেশাল, কারণ এই পিসিতে আপনারা গেমিং করতে পারবেন খুব ভালোভাবে এবং কাজের ক্ষেত্রে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এগুলো তো করতেই পারবেন, অফিসিয়াল যাবতীয় সব ধরনের কাজ করতে পারবেন, মানে কাজ সবই করতে পারবেন, পাশাপাশি খুব ভালোভাবে গেমিং করতে পারবেন। এবং বাজেট যেহেতু ৫৪,০০০ টাকা, ৫৪,০০০ টাকায় হোয়াইট বিল, যেহেতু আমার কাছে আসলে এই বিলটা করতে অনেক সময় নিয়ে কনফিগারটা সাজাইতে হয়েছে এবং আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ বাজেট অনুযায়ী সর্বোচ্চ প্রোডাক্ট দিয়ে এই পিসি বিল সাজানোর জন্য। তো যাই হোক, এই পিসি বিল দিয়ে কি কি কাজ করতে পারবেন সবই বলে নিলাম। তো এই পিসি বিলের সাথে কি কি থাকবে এটা নিয়ে একটু আলোচনা করি। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর থাকবে AMD Ryzen 5 5500। AMD Ryzen 5 5500 এই প্রসেসরটি মার্কেটে ১১,৫০০ টাকা আপনারা অনলাইন প্রাইস দেখবেন, বাট আমরা এই পিসি বিলের সাথে দাম ধরছি মাত্র ১০,০০০ টাকা অনলি। ১০,০০০ টাকায় এই প্রসেসরটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, 6 কোর 12 থ্রেড এবং এই প্রসেসরটি কিন্তু 19 MB ক্যাশ। সো আমি মনে করি যে ক্যাশ এবং কোর থ্রেড যেহেতু ভালো আছে, আবার আলাদা ডেডিকেট গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে, সো আমি মনে করি এটা দিয়ে খুব ভালো পারফরমেন্স পাবেন, এই জন্য রেখেছি এই প্রসেসরটি Ryzen 5 5500। এটা কিন্তু বিল্ট ইন কোনো গ্রাফিক্স থাকবে না, যার কারণে আমরা এখানে ডেডিকেট গ্রাফিক্স কার্ড রাখার চেষ্টা করেছি। সো আপনারা বুঝতে পারছেন এখানে Ryzen 5 5500 টি প্রসেসর থাকবে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, দাম ধরেছি মাত্র ১০,০০০ টাকা ওয়ানলি। এবং রাসেল ভাই যে প্রাইসগুলো বলে এবং বলে যে ডিসকাউন্ট দিচ্ছি, এটা কি সত্যি না মিথ্যা, আপনারা আমার এখানে আসার আগে অবশ্যই যাচাই বাছাই করে আসবেন যে আসলে সত্যিই বললো নাকি আসলে ভুয়া বললো, কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কম বাজেটে ভালো প্রোডাক্ট দিয়ে ভালোভাবে পিসি বিল করে দেওয়ার চেষ্টা করি সবসময়। তো যাই হোক, প্রসেসর থাকবে AMD Ryzen 5 5500, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ, দাম ধরেছি মাত্র ১০,০০০ টাকা এবং এই প্রসেসরটি এই পিসি বিলের সাথে খুব ভালোভাবে পারফর্ম করবে, এই জন্য রেখেছি এই পিসি বিলের সাথে। তো ফের আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড। আমি সবসময় আপনাদেরকে বলি যে রাইজেনের ক্ষেত্রে MSI থেকে কম বাজেটে ভালো মাদারবোর্ড পাওয়া যায়। একটা যদি চিন্তা করেন, এই যে MSI যে মাদারবোর্ডটা ধরছে এটা নিয়ে একটু পরে আলোচনা করি। মানে কম বাজেটে গিগাবাইট যদি মাদারবোর্ড কিনতে চান, সর্বনিম্ন 10,০০০ টাকা লাগবে একটা ভালো মাদারবোর্ড, অফিসিয়াল মাদারবোর্ড কিনতে গেলে। এবং সেম ফিচার্স, এটা যা যা আছে MSI তে যা যা আছে গিগাবাইটে তাই পাবেন। আসুস কিনতে গেলে তো ১২,০০০ টাকা নিচে কোনো কথাই নেই, ঠিক আছে। সো বাজেট যেহেতু কম বাজেটে ভালো প্রোডাক্ট, অফিসিয়াল প্রোডাক্ট আমরা পাচ্ছি এবং MSI কিন্তু আসুস, গিগাবাইট, MSI ব্র্যান্ড ভ্যালু যদি আমি চিন্তা করি, তিনটার একই ব্র্যান্ড ভ্যালু। সো আমি আসলে সবসময় বাজেট কমানোর চেষ্টা করি, কারণ মানে বাজেট কমাইলে যে পিসির কনফিগার কমাবো সেটা এরকম না। ধরেন এই সেম কনফিগার মাদারবোর্ড আপনি ১০,০০০ ১২,০০০ টাকা পান, আমি যদি সেটা ৮,০০০ টাকার মধ্যে দিতে পারি, তাহলে কি এটা ভালো হয় না? সো এই জন্য আমি সবসময় MSI কে সবসময় রেফার করে থাকেন, কম বাজেটে ভালো প্রোডাক্টগুলো MSI দিয়ে থাকেন। তো আজকের এই পিসিগুলোর সাথে মাদারবোর্ড থাকবে MSI ব্র্যান্ডের অফিসিয়াল মাদারবোর্ড, যার মডেল নাম্বার হলো B450MA Pro Max, একটা অফিসিয়াল মাদারবোর্ড থাকবে আজকের এই পিসিগুলোর সাথে। এই মাদারবোর্ডটির দাম ধরা হয়েছে মাত্র ৭,৮০০ টাকা এবং যেটা হলোগ্রাম ছাড়া সেটার দাম ৭,৫০০ টাকা। আমি ক্লিয়ার করে বলে দিলাম, যদি আপনারা হলোগ্রাম ছাড়াটা নেন ৭,৫০০ করা যাবে, আর হলোগ্রাম সহটা ৭,৮০০ টাকা। দুটার 3 বছর ওয়ারেন্টি থাকবে, বাট এটা অফিসিয়াল ওয়ারেন্টি আর ওটা হলো আনঅফিসিয়াল ওয়ারেন্টি থাকবে, বাট ওয়ারেন্টি নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু ৩০০ টাকার জন্য আসলে ওই মাদারবোর্ডটা নেওয়াটা কতটুকু যুক্তিক হবে এটা আসলে আপনার কাছে আমি ছেড়ে দিলাম। আপনি যদি মনে চাই ওটা নিতে আমি দিতে পারবো, সে কোনো প্রবলেম নাই। তো যাই হোক, এই মাদারবোর্ডে আপনার র্যামের স্লট পাবেন দুটি, যেখানে 8/16 অথবা 16/16 32GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। পাশাপাশি M.2 NVMe স্লট আছে, আপনারা স্টোরেজ ব্যবহার করতে পারবেন এবং মাদারবোর্ডে HDMI পোর্ট আছে আর গ্রাফিক্স কার্ড তো স্লট আছে, যার কারণে আমরা গ্রাফিক্স কার্ডের সাথে রাখতে পারছি। সো আমি মনে করি ৭,৮০০ টাকা হিসেবে বেস্ট একটি মাদারবোর্ড
মাদারবোর্ড এবং MSI ব্র্যান্ড ভালো, অফিশিয়াল 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি আছে, সব দিক চিন্তা ভাবনা করলে বেস্ট একটি মাদারবোর্ডের জন্য রেখেছি এই পিসি বিলের সাথে। দাম ধরেছি মাত্র 7,800 টাকা এবং 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটির সাথে। তো ভিউয়ার্স আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাই, অনেকের বাজেট আসলে 54,000 টাকা নাই, সেক্ষেত্রে কি করা যায়, এই পিসিটাকে কি মানে চেঞ্জ করা যায়। যদি আপনারা মনে করেন যে বাজেটটা আরো কম, তাহলে আপনারা চাইলে গ্রাফিক্স কার্ডটা বাদ দিয়ে এখানে 5500 জায়গায় 5600G নিতে পারেন। 5600G যদি নেন সেটার দাম হলো 12,000 টাকা, এটার দাম হলো 10,000 টাকা, তাহলে বাড়লো কত 2,000 টাকা। তো 2,000 টাকা যদি বাড়ে আর গ্রাফিক্স কার্ডের দাম ধরেছে 11,500 টাকা, তাহলে আপনি এখানে মোটামুটি ওই 11,500 যদি মাইনাস করেন আর এখানে যদি 2,000 টাকা প্লাস করেন তাহলে মোটামুটি অনেকটা বাজেট কমে যাবে। কিন্তু আমার কাছে হিউজ পরিমাণ রিকোয়েস্ট ছিল যে ভাই আমাকে গেমিং পিসি বানাইতে হবে, ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ বাজেটটা 50 থেকে 60 এর মধ্যে, এই জন্য আসলে এই বাজেটটা নিয়ে আমি কথা বলতেছি। বাট এটাও বলে দিলাম যদি আপনাদের বাজেট কম থাকে সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডটা বাদ দিয়ে আপনারা এখানে 5600G নিলে কিন্তু মোটামুটি 2,000 টাকা প্লাস করলে বাজেটটা অনেক প্রায় 10,000 টাকার মতো সেভ হয়ে যায়। সো আপনারা চাইলে সেটাও করতে পারেন। বাট আমার কাছে যেহেতু রিকোয়েস্ট ছিল গ্রাফিক্স কার্ড দিয়ে, জন্য আসলে গ্রাফিক্স কার্ড দিয়ে সাজানোর চেষ্টা করেছি আজকের ভিজিবিলিটি। তো এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। র্যাম হিসেবে চয়েস করেছি কিংসম্যান গেমিং। কিংসম্যান কেন কিনবেন? কিংসম্যান তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি, ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট এবং গেমিং হিটসিং সহ র্যাম কোয়ালিটি সম্পর্কে আপনারা সবাই জানেন, ভালো র্যাম, এই জন্য রেখেছি এই পিসিবিলের সাথে। কিংসম্যানের র্যাম আসলে খুব অল্প দিনে মার্কেটে খুব পপুলার হয়ে গেছে, এই কারণে তারা কখনো প্রবলেম হলে ইনস্ট্যান্ট রিপ্লেস দিয়ে দেয়, ইনটেকারটা র্যাম নতুন চেঞ্জ করে দেয়, এটা কিন্তু অন্য র্যাম আসলে অনেকে দেয় না। সো সেই ক্ষেত্রে আসলে তারা একটু অনেকটা আগাই গেছে। এবং কিংসম্যান যেহেতু তাইওয়ানের প্রোডাক্ট, সো টেনশন করার কোনো কারণ নাই, কারণ তাইওয়ান যেহেতু চিপস তৈরি করে আর তাইওয়ানের প্রোডাক্ট সবসময় বেটার হয়। সো এই জন্য রেখেছি 8GB 16GB 32 মেগাহার্টজের গেমিং হিটসিং সহ দুটি র্যাম রেখেছি এই পিসিবিলের সাথে। যেহেতু রাইজেনের ক্ষেত্রে ডুয়েল র্যাম ইউজ করলে বেটার পারফরমেন্স করে, ডুয়েল চ্যানেলের র্যাম ব্যবহার করলে, সেটা আপনারা সবাই জানেন, এই জন্য আমি 8GB 16GB র্যাম রেখেছি এই পিসিবিলের সাথে। দাম ধরেছি 2300 টাকা 4600 টাকা দাম ধরেছি এই র্যাম দুটির। এবং আপনাদের আগের ভিডিওতে আমি বলছি র্যাম এসএসডির দাম কিন্তু অনেক বাড়বে। এই র্যাম দিয়ে কিন্তু আমি 2100 টাকা ভিডিও করছি পার র্যাম, তারপরে 2200 টাকা করছি, আচ্ছা 2300 টাকা করতে হয়েছে এবং 2500 টাকা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং এসএসডির দাম 500 থেকে 1000 টাকা পার এসএসডি দাম অলরেডি বাড়ছে এবং আরও বাড়বে। সো আপনারা পিসি বিল করে থাকলে খুব তাড়াতাড়ি পিসি বিল করে ফেলেন, কারণ এই সেম প্রোডাক্ট আমাকে বেশি দাম দিয়ে কিনতে হবে। তো যাই হোক, র্যাম হিসেবে থাকবে 8GB 16GB কিংসম্যান ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি সহ দাম ধরছি 2300 4600 দাম ধরছি দুটি র্যামের দাম। তো ফের আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো আজকে। পিসি বিলের সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি HP ব্র্যান্ডের EX900 প্লাস 256GB NVMe চয়েস করেছি এই পিসি বিলের সাথে। এই NVMe এর দামটা ছিল 2200-2300, এখন এটার দাম 3100 টাকা। ভাই আসলে আমি যে কথাগুলো বলি, আমি জানি না আপনারা এটা হাসেন কিনা বা এটা আপনারা আসলে কতটুকু যুক্তি সহকারে মনে করেন বা বিশ্বাস করেন কিনা আমি জানি না। বাট আমি গত ভিডিওতে বলছিলাম যে মালের দাম বাড়বে, এই এসিডির দাম বাড়ছে না, সব এসিডির দাম বাড়ছে। আপনার যে এসিডি ছিল 2200, 2300, 2500, এখন 3000 প্লাস হয়ে গেছে সবগুলোর দাম। সো আমি সবসময় চেষ্টা করি আপডেট প্রাইসগুলো আপনাদেরকে দেওয়ার এবং কি কি হবে সেই অ্যাডভান্স কথাগুলো আগেই বলে যাতে আপনাদের সমস্যায় পড়তে না হয়। যেমন দেখা যায় আপনারা কয়েকদিন পরে পিসি বিল করতে আসলে দেখবেন যে ওই আগের বাজেটে এখন আর পিসি বিল করতে পারবেন না। এই জন্য আসলে আগে থেকে এই বাজেটগুলো আমি আপডেট প্রাইস দেওয়ার চেষ্টা করি। তো 256GB এটা কিন্তু EX900 যেটা, সেটা স্পিডটা আবার একটু কম থাকে, দাম একটু কম থাকে। বাট এটা EX900 প্লাস, এটা আপডেট ভার্সনটা দাম ধরছে মাত্র 3100 টাকা এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে NVMe এর ক্ষেত্রে। তো ফের আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো আজকে। পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি Antec মেটা 550 ওয়াট। যেহেতু ডেডিকেট গ্রাফিক্স কার্ড এখানে ব্যবহার করছি, এখানে অবশ্যই একটা ভালো মানের ভালো ওয়াট একটি পাওয়ার সাপ্লাই রাখবে এবং রিয়েল ওয়াট একটি পাওয়ার সাপ্লাই লাগবে। সো আমি এখানে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই চয়েস করেছি Antec মেটা 550 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই। এটা 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এটা বাজেট অনুযায়ী, মানে এত কম বাজেটে 3400 টাকায় 550 ওয়াট, আমার মনে হয় না ভালো কোনো ব্র্যান্ড এটা দিতে পারবে। Antec একমাত্র ব্র্যান্ড যারা কিন্তু কম বাজেটে ভালো ভালো প্রোডাক্টগুলো দিয়ে থাকে। সো আমি এটাকে মনে করছি বেটার এপিসির জন্য আমি 450 দিলেও পারতাম, তাতে হয়তো 300 টাকা কমে যেত। বাট আমি এইভাবে সাজানোর চেষ্টা করছি পরবর্তী জন্য গ্রাফিক্স কার্ড চাইলে আরও আপডেট করতে পারেন যাতে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে না হয়। এবার জন্য একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই, বেশি ওয়াট একটা পাওয়ার সাপ্লাই দেওয়ার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 3400 টাকা অনলি। রিয়েল ওয়াট পাবেন 550 ওয়াট এবং এটার 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং পাশাপাশি এটার দামটাও মোটামুটি কম, মাত্র 3400 টাকা দাম ধরেছি এই পিসিগুলোর সাথে। তো ফের আমরা গ্রাফিক্স কার্ডের বিষয়ে আলোচনা করবো। যেহেতু বলছি ডেডিকেট গ্রাফিক্স কার্ড রাখছি আর গেমিং পিসি বলছি, অবশ্যই ডেডিকেট গ্রাফিক্স কার্ড লাগবেই। সো আজকের এই পিসিগুলোর সাথে গ্রাফিক্স কার্ড হিসেবে চয়েস করেছি ম্যাক্সানের RX580 একটি হোয়াইট গ্রাফিক্স কার্ড চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। যেহেতু কেসিনটা হোয়াইট রাখছি, মনিটরটা হোয়াইট রাখছি, বাহির থেকে যেন গ্রাফিক্স কার্ডটা হোয়াইট দেখতে খুব ভালো লাগে, যেন একটা হোয়াইট একটা গ্রাফিক্স কার্ড রাখার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। RX580 DDR5 একটি 8GB গ্রাফিক্স কার্ড চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি কত জানেন? মাত্র 11,500
টাকা। 12,000 টাকার নিচে কোনো রিভিউ নাই বা মার্কেটে সেলিং পাবেন না আপনারা, বাট আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র 11,500 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। এবং এই গ্রাফিক্স কার্ডটা 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এটা কিন্তু অফিসিয়াল একটা গ্রাফিক্স কার্ড। এই যে হলোগ্রাম এখানে দেওয়া আছে, অফিসিয়াল একটা গ্রাফিক্স কার্ড। এখন অনেকেই আবার প্লাটিনের সাথে মানে মিস্টেক করে ফেলতে পারেন যে প্লাটিনের দাম তো কম। ভাই প্লাটিনের দাম যেমন কম, এরকম অফিসিয়াল কোনো অথেন্টিক প্রোডাক্ট না, পাশাপাশি এটা বাংলাদেশ কোনো ডিলারশিপ নাই এবং এটার ওয়ারেন্টি হলো 2 বছর। এবং ওই কার্ডটা 100% ব্র্যান্ড নিউ কিনা এটা কোনো সাপ্লায়ার বলতে পারতেছে না, যারা ইম্পোর্ট করে তারাও বলতে পারেন এটা ব্র্যান্ড নিউ কিনা, কিন্তু এই কার্ডটা 100% ব্র্যান্ড নিউ, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে। সো আমি মনে করি যে 500-1000 টাকা বেশি হইলেও এটা বেস্ট একটি গ্রাফিক্স কার্ড, এই জন্য রেখেছি এই পিসিবিলের সাথে। তো ফের আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। কেসিন হিসেবে তো অলরেডি দেখে ফেলছেন সবার জাতীয় ক্রাশ যে কেসিন, যেটা আর কি, যদিও ব্র্যান্ড আলাদা। আমি কেন করলাম আমি বলি আপনাকে, যদি বাজেটটা 200 টাকা 500 টাকা কমানো যায় সেম প্রোডাক্টে, তাহলে কেন আমি অন্য মানে ব্র্যান্ড নিয়ে আমার সমস্যা, কোনো সমস্যা? কেসিনের একটা বাক্স, বিল কোয়ালিটি সেম, ফ্যানের কোয়ালিটি সেম, সব কিছু সেম, দাম যদি একটু কম হয় তাহলে সেটা ভালো না? তাছাড়া এই পিসিবিলের সাথে কেসিন রেখেছি মিস্ট্রি বক্স। এটা হলো রহস্যময় একটা কাহিনী আর কি। মিস্ট্রি বক্স এই কেসিনটার 5টা ARGB ফ্যান পাবেন, 5টা ARGB ফ্যান। এবং এই কেসিনটার কিন্তু এখানে দেখেন, যেমন পিসি পাওয়ার আইস কিবোর্ড এখানে কিন্তু একটা আছে, বর্ডার আছে মেটালের, বাট এখানে কিন্তু পুরোটাই গ্লাস। এটা কিন্তু পুরোটাই গ্লাস। এই যে কিন্তু এটা দেখতে আরও স্মার্টনেস অনেকটা বাড়াইছে এবং এই ধরনের ডিজাইনের দাম আরও বেশি হয়, কিন্তু এই কোম্পানির কাছ থেকে আমি আসলে প্যাকেজ করার কারণে দামটা কম পাইছি, ঠিক আছে? এই কেসিনটির দাম ধরা হয়েছে মাত্র 3500 টাকা। 3500 টাকায় ফুল গ্লাস। দেখেন এখানে কিন্তু কোনো নাই, এটা কিন্তু আইসক্রিম, এখানে একটা স্টিলের একটা মানে স্টিলের বর্ডার আছে এখানে, বাট এখানে কোনো বর্ডার নাই, ফুল গ্লাস। এই কেসিনটি বাজেট অনুযায়ী বেস্ট একটি কেসিন এবং যেহেতু 5টা ARGB ফ্যান, আর সব দিক বিবেচনা করলে আসলে এটা সম্পর্কে বলার নাই, যেহেতু বাজেট 3500 টাকা বেস্ট একটি কেসিনের জন্য রেখেছি এই পিসিবিলের সাথে। তো ফের আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিবিলের সাথে মনিটর হিসেবে চয়েস করেছি পিসি পাওয়ার 22 ইঞ্চি বর্ডারলেস ফুল হোয়াইট এবং আইপিএস প্যানেল 100 Hz। যেহেতু হোয়াইট বিল করছি, সব কিছু মেসিং করার চেষ্টা করছি, মনিটরটাকে হোয়াইট রাখার চেষ্টা করেছি। এবং পিসি পাওয়ার বর্তমান সময়ে কিন্তু খুব ভালোভাবে তারা মার্কেটটাকে ধরতে পারছে, তার কারণ হলো যে কম বাজেটে তারা কিন্তু এইচপির F22 FW যে জাতীয় ক্রাশ একটা মনিটর ছিল, সেই মনিটরের মতো ডিজাইনটা সেম ডিজাইন করছে এই পিসি পাওয়ারের এই মনিটরটি। আর যেহেতু আইপিএস প্যানেল এবং 100 Hz, এইচপি কিন্তু 75 Hz না 60 Hz ছিল মেবি, আর এখন যেটা এফ মনিটর সেটা হলো 75 Hz। এটা কিন্তু আরও আপডেট 100 Hz, আইপিএস প্যানেল, ফুল এইচডি এবং বর্ডারলেস, সব দিক বিবেচনা করলে বেস্ট একটি মনিটর। এবং এটা কিন্তু HDMI পোর্ট, VGA পোর্ট এবং ওয়াল মাউন্টও করা যায়। আমার কাছে বাজার অনুযায়ী বেস্ট একটি মনিটর মনে হয়েছে, জন্য রেখেছি এই পিসিবিলের সাথে। এবং 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা দাম ধরেছে মাত্র 8700 টাকা ওয়ানলি। 8700 টাকায় আইপিএস প্যানেল, ফুল এইচডি, 100 Hz, আবার 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি, বেস্ট একটি মনিটরের জন্য রেখেছি এই পিসিবিলের সাথে। তো ফের আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো। আসলে এই পিসিবিলের সাথে কিবোর্ডটাও কিন্তু একটা হোয়াইট কিবোর্ড রাখার চেষ্টা করেছি, একটি পিসি পাওয়ার ব্র্যান্ডের হোয়াইট কিবোর্ড। এটা কিন্তু K87 হোয়াইট ARGB কিবোর্ড রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 1000 টাকা ওয়ানলি। এবং এটার সাথে একটা এইচপি মাউস, হোয়াইট একটা এইচপি মাউস রাখার চেষ্টা করেছি, দাম ধরেছি মাত্র 300 টাকা। 1000 আর 300 1300 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই কিবোর্ড মাউসটির দাম। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। বাজার ধরা হয়েছে মাত্র 54,000 টাকা ওয়ানলি। বাজার অনুযায়ী পিসিবিলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর কত টাকা বাজার অনুযায়ী আপনি পিসিবিল দেখতে চান এটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আর আজকের এই পিসিবিলটি বাজার অনুযায়ী যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে 2টা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো, যদি ঢাকার আশেপাশে থাকেন তাহলে বলবো যে আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। সেক্ষেত্রে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোডে, সে মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিডি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441, এই 3টা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা দূর দূরান্ত থেকে অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই পুরো পিসিকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসিবিলের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।